কত সুন্দর কফি দেখেন, খালি ইচ্ছা করে খালি ধরি। মার ভিডিও, তোমাকে ভিডিও, তোমার ভিডিও ডেলি দেখি আমি ঘরে। বাহ, একদম তাজা তাজা ফ্রেশ একেবারে। মা বা এগুলোই খেতে হয়, এটা না মশলা তাজা তাজা মূলো। আর এটা হচ্ছে ফ্রেশ গার্ড গোবি। মা ডিগলি পরে থাকতে এই একটা সুবিধা, একটা ভালো জিনিস না বলো? কি মোটা দেখেছো বন্ধুরা, দুটো একটা তো ভেঙেই নিয়েছে। ফ্রেশ থাকলেই ভালো না, নাহলে কি শুকনা হয়ে গেলে না এটা আর মজা লাগে না, এটা বেশি। এখন আমি এসে গেছি আমাদের বাথরুমের আরেকটা টাইল নিতে। বাবারি, তোমার একটুও শান্তি নেই কেন? কি হয়েছে তোমার? রান্নাঘরটা তো মাটির, সেই জন্য মাটি গোবর ধরতে হয়, শানতে হয়, লিপতে হয়। ও আমার বাগিচায় গিয়ে বদমাশি করে। কি করে আবার বাগিচায় গিয়ে তোমার? নমস্কার বন্ধুরা, সকাল হয়ে গেছে, সবাইকে সুপ্রভাত। আর বন্ধুরা, আমি এখন একটু এক জায়গায় যাব। তো কোন জায়গায় যাব জানো? আমাদের আন্দামানের দিগলিপুরে দেশবন্ধু করে একটা জায়গা আছে, আমি এখন সেই জায়গাতে যাব। তো বন্ধুরা, তোমরা কিন্তু সঙ্গে থেকো। তো বেরিয়ে পড়ছে বন্ধুরা। আর এই যে আমরা এখন বাইকেই করে যাব, চলো বাবা। গ্রামগার দিকে কি সুন্দর কুয়াশা পড়ে না বাবা? হ্যাঁ মা, দেখো কি কুয়াশা না, হ্যাঁ একদম সারা জায়গা দেখাই যাচ্ছে না ঠিক মতন। হ্যাঁ, সেদিন পিকনা ওটা। হ্যাঁ, ওইটা স্যাডেল পিক, ওই যে উপরে স্যাডেল পিক, সব থেকে উঁচা পাহাড় আন্দামানের। হ্যালো বাবা, তুমি জানো এই ঝুলনা পোলের নামটা কেন হয়েছে? এই পোলের পাড়ে যদি পাড়া দিতাম তাহলে পোলটা না ঝুলতো। আচ্ছা, আগে ঝুলনা ছিল, মানে ঝুলানো ছিল না? হ্যাঁ, সেই জন্য ঝুলতো। তো আমরা এখন যাচ্ছি ঝুলনা পোলের উপর থেকে। আর এখানে কিন্তু নোনা জল আসে, জানো তো বাবা? যখন জোয়ার আসে তখন নোনা জল আসে, আর যখন জোয়ার না থাকে তখন জানি না মিষ্টি থাকে কিনা বলতে পারবো না, কিন্তু এখানে নোনা জল আসে। এখন জোয়ার। তো বন্ধুরা, আমরা কিন্তু দেশবন্ধু গ্রামে এসে গেছি। আর এই যে দাদা ডেকেছে, আর এই দাদার এখানে আছি। নমস্কার, এই দিদিকে ডেকেছি, তো আমরা এই চা নিয়ে বসে গেছি। চাটা খেয়ে আমরা চলে যাব খেতে। কফি, মূলো, যা যা সবজি পাই মোটামুটি সবজি খেতে গিয়ে কালেকশন করব, বলাই আছে সবজিওয়ালাদের। আর এই যে দেখো ড্রাম ভরে এনেছে একেবারে ফুল। তো যাই হোক বন্ধুরা, সকালবেলা এই দেশবন্ধু গ্রামে হালকা হালকা একটু ঠান্ডা আছে, তেমন বেশি নয়। আমি সকালে একবার জমিতে ঘুরে আসছি, হেভি প্রচুর ঠান্ডা, আর বাইক চালালে তো ঠান্ডা লাগেই। আর আমি এরকম করতে করতে এরকম করতে করতে আমার কিন্তু খুব ভালো লেগেছে, কারণ আমরা একটু ঠান্ডা পাই না। যা বাবা, শহর একদম টাউন, মানে গ্যাদারিং বেশি, আর গ্রাম অঞ্চলে তো গাড়ি কম, আর গ্রাম অঞ্চলে এই যে গাছপালা বেশি, আর টাউনের উপরে গাছপালা কম, ওই জন্যই। বন্ধুরা, আমরা এখন কিন্তু খেতে যাবো। আর সকাল সকাল ওই যে সূর্য মামা উঠতেছে, মানে উঠেই গেছে না, অনেকটা উঠেছে। কুয়াশার ভিতরে ভালো বোঝা যাচ্ছিল না, তো এখন ভালোভাবে উঠে গেছে, এখন খুব সুন্দর লাগছে। শীতও আস্তে আস্তে কমে আসছে। হ্যাঁ, কি গাড্ডা না এখানে। হ্যাঁ মা। আর জোয়ারে দেখো জল ভরে যাচ্ছে। এখানে কি কুমির আসে? না, অন্য সময় আসে না কুমির? যে বন্ধুরা, যাচ্ছি জমিতে, ওই যে দাদা দিদির সঙ্গে। দেখো কি সুন্দর মূলো গাছ হয়েছে। অনেক দিনের স্বপ্ন এই দিদির নিয়ে। এই দিদি আমাদের পুরনো কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার। তো আমি তো সবে নতুন, তাই দিদির সঙ্গে সঙ্গে চলার চেষ্টা করছি। এগুলো কফি পাতা। কফি পাতা, কপি কেটেছে না সেই পাতা। সার হয়ে যাবে না মা? হ্যাঁ, সারা হবে। সার না? চলে আসছে কিন্তু কপি খেতে। আর এই যে দেখো কি সুন্দর সুন্দর কপি, আহা, দেখলে না মন প্রাণ জুড়িয়ে যায়। কত সুন্দর কফি দেখেন, খালি ইচ্ছা করে খালি ধরি। এই দেখেন, মার ভিডিও, তোমাকে ভিডিও, তোমার ভিডিও ডেলি দেখি আমি ঘরে। বাহ, দেখো ছোট ছোট, দেখো হ্যাঁ, ভালো লাগে না? এই যে আরো ছোট, ইস একদম কচি কচি। অনেকদিন ধরে নিচ্ছিলাম, যে দিদি বলছিল কবে নিয়ে আসতো দিদিরে, সে মোটা হচ্ছিলই না, তাই কালকে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে। এগুলো আপনার? কপি কাটাচ্ছি। আর এই দেখো কত কপি কেটেছে। আর এই যে আমার জন্যও কপি কেটেছে। এই যে কি সুন্দর সুন্দর কপি, এইগুলো আমি ঘরে নিয়ে যাব। আমাদের দিয়েছে,
আর ওই যে ওরে বাপ রে এত কপি দেখো কত কপি। আমরা কোটা বাল্য শাক চোকাচ্ছি এই যে ওদি এর নাম বাল্য শাক। আর এগুলো বালের শাক, আরো জানি কি শাক বলে, নোনা শাক। নোনা শাক নোনা শাক বলে, কেউ বালের শাক বলে। তো ওই সব বাঁধা হয়নি, বাঁধা হইলে পরে আবার আসবে, বাঁধাকপি দেওয়া হবে। হ্যাঁ কি সুন্দর। হ্যাঁ আসি। এই যে কতগুলো ডান্ডি ডান্ডি ভেঙে ভেঙে একটু কমিয়ে নিই। এই যে ক্লিক নেব না। একদম তাজা তাজা ফ্রেশ একেবারে মা। হ্যাঁ বা এগুলোই খেতে হয়, কিন্তু ওষুধ জারি কম থাকে, তাইলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, একটা এই ফুলকপির মধ্যে অন্য কিছু ভরো না, শাক একটা ইসের মধ্যে ভরো। এটা ওই খাপের ছিঁড়ে যেটা, কি সুন্দর শাক এনেছো। এটা না মশলা দিই। একদম তাজা তাজা মূলো, আর এটা হচ্ছে ফ্রেশ গাঠগোবি। মা ডিগলিপুরে থাকতে এই একটা সুবিধা, একটা ভালো জিনিস না বলো, কি সবকিছু একদম ফ্রেশ ফ্রেশ পাওয়া যায়। হ্যাঁ বাকি কিন্তু অন্য সব জায়গায় যেরকম পোর্ট ব্লেয়ার বা বাকি সব জায়গায় কিন্তু এখান থেকে যায় না অনেক কিছু। এগুলো কিসে ভরবে? মুলা শাকগুলি ফেলে দেবা নাকি? শাক ফেলে দেবা? হ্যাঁ ফেলে দাও। তাহলে ভালো হবে। হ্যাঁ মা হ্যাঁ বাকি সব জায়গা আমাদের ডিগলিপুর থেকে যায় না? হ্যাঁ হ্যাঁ, ওই পোটবলেটের সবজি তো সব এই জায়গা দিয়ে, বেশিরভাগ এই জায়গা দিয়েই যায়। এই যে যত ফুলকপি কেটেছে না হ্যাঁ। এগুলি সব পড়বে। ও কিন্তু যেতে যেতে তো বাসি হয়ে যাবে। হবে তবু ওইখানে দাম আছে, দামও বেশি আবার বাসি। হ্যাঁ মা এ কি কাণ্ড, হ্যাঁ, মানে করবে? বেশি দাম দিয়ে কিনতে হবে কিন্তু আবার বাসিটা। বাসিটা ওখানে তো তাজা সবজি খেতে পারে না, কেউ করতে পারে না। করে ওই পোটবলেরও এখন করে, এই ফুলকপি বাঁধাকপি টপি সব পোটবলেরও অনেক জায়গায় করে, যেরকম ধনেখালিটারই ওই সব জায়গায় সবজি করে। ভালো, ওখানে হলে না তাহলে একটু ফ্রেশটা পাওয়া যেতে পারে না। হ্যাঁ বেশি পাওয়া যায় না। বেশি পাওয়া যায় না, পোটবলের ওই বাসিটাই খেতে কিন্তু হয়। আমাদের ডিগলিপুরে সব থেকে বেস্ট মা। হ্যাঁ একেবারে ফ্রেশ সবজি দিয়ে রান্না করব। তাজা মাছ, হুম লোকাল মুরগি, লোকাল ডিম, খাঁটি গরুর দুধ। সব কিছু পাওয়া যায় ডিগলিপুরে। এই ওলকপির পাতা যদি ভালো থাকতো না খেলতাম না। এই ওলকপির পাতা যদি বেটে খাও, মানে চিংড়ি মাছ দিয়ে, অনেক ভালো লাগে। খেয়েছি দিদি খেয়েছি, হ্যাঁ দারুণ লাগে। তো এখান থেকে কিছু সবজি নেওয়া হয়ে গেছে আর এখন যাচ্ছি, দেখি এখন আবার কোথায় যাওয়া যায়। যাবো কুমড়া খেতে, ভেন্ডি খেতে আছে। ভেন্ডি মানে কালকে ছেড়ছে, আজকে কি করবে জানি না। আছে না এসে গেছি এই যে কুমড়া গাছের খেতে, আর ওই যে কুমড়া শাক কাটছে। আগে কটা শাকের ওখানে যাই, তারপরে এসে কুমড়ার ফুল তুলবো, তাই তো দিদি? হ্যাঁ, ও কুমড়া গাছ মা, দেখো। হ্যাঁ আর এই যে দেখো এন্ডা কুমড়া শাক কেটে কেটে টুকরিতে ঢেরি দিয়ে দিয়েছে। এগুলি সব এখন বাজারে যাবে। এই দেখেন বন্ধুরা, এই দেখেন কি সুন্দর শাকগুলি, মোটা মোটা শাক। এটা কুমড়া ধরেছে না? কোথায়? ওই যে হ্যাঁ কুমড়া ধরেছে। আমি এক বছর রাস্তায় নিয়ে এই কুমড়া শাক বসতাম না, নিয়ে কুমড়া ক্ষেতের ভিতরে চলে আসছি। এই যে কি সুন্দর সুন্দর আগা এখানে। দিদি আসো, আমি চলে আসছি। এই যে তুলে নিয়েছি। ঠিক আছে। বাহ দাও কাচিটা দাও। বাহ কি মোটা দেখেছো বন্ধুরা, দুটো, একটা তো ভেঙেই নিয়েছে আর এইটা ভাই কেটে দিয়েছে। এই যে
আমাদের জন্য কুমড়ার ফুল তুলে নিয়েছে দাদা। আর এই যে এখানে দেখো আমিও এই কটা তুলে ফেলেছি, আর কুমড়া শাকও তুলেছি ওই যে সুমন বাবাজির হাতে। আর ওই ভাই তো অলরেডি আমাদের জন্য কেটেও নিয়েছে, সেই জন্য আর তুলবো না এখন কুমড়ার শাক। সকাল সকাল এরকম কাঁপতে কাঁপতে এসেছিলাম না, এখন একটু রোদ এসেছে তার জন্য ভালো লাগছে। এর আগে তো অবস্থা খারাপ ছিল। পেয়ে গেছি কুমড়া শাকের আগা, একদম টাটকা টাটকা একেবারে, একদম ফ্রেশ। হেভি লাগবে, হেভি লাগবে। ফ্রেশ থাকলেই ভালো না, নাহলে কি শুকনো হয়ে গেলে না এটা আর মজা লাগে না, এটা বেশি। তো সবজি খাত আমরা তো তোমাদের সবজি নিয়ে আসছি, আর সবজি খাত তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সবাইকে টাটা, আমরা আসি। আর এই যে এই পাশে কুমড়ো শাক, তোমাদেরকেও টাটা, ভালো থাকো। সুপার সুপার, আমরা বাড়িতে নিয়ে যাচ্ছি। একদম টাটকা শাক। দেখেন বন্ধুরা, হ্যাঁ হ্যাঁ আসবো, থ্যাংক ইউ। উমা আমাদের জন্য ধনে পাতাও নিয়েছে, থ্যাংক ইউ ধন্যবাদ। এই যে বন্ধুরা আমি ঘরে আমরা ডেলি দেখি। আচ্ছা, এই যে কি সুন্দর ধনে পাতা, না বাবা এখানে ফেলো রাখো। কি এটা না পেটে ব্যথা করলে না এটা আমরা খাই না। হ্যাঁ, এটাকে পাথর কুচি বলে, কেউ পাথর ঝিনুক পাতা বলে, আর কি নাম আছে সেটা আমি জানি না, আমার জানা নেই। পেটে ব্যথার পাতা। হ্যাঁ, পেটে ব্যথার পাতা। হ্যাঁ, আচ্ছা যা। পেটে পাথর তো পাথর হলেও এই পাতার রস ডেলি সকালবেলা যদি ছোট গ্লাসের এক গ্লাস খাওয়া যায় তাহলে পেটে পাথর গলে আস্তে যায়। আস্তে গলে যায়। এই পাতা যদি তুমি যে কোনো জায়গায় বইয়ের ভিতর রাখলেও গদ জ্বালাই যাবে। সকালে আসতে হবে, বিকেলে যেতে হবে, জমজমা খাওয়া দাওয়া হবে, রমরমা গল্প গুজব হবে। সেদিন আর কোনো কাজ নেই, কাজ থাকলেও কাজ নেই। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, সেরকম ভাবে আসতে হবে, তাহলেই তো এনজয় হবে। তা আপনার চ্যানেলের নামটা তো বলবেন। আপনি বলে দেন, আপনি তো জানেন আমার চ্যানেলের নাম মিলন বিশ্বাস। ফেসবুক পেজেও যে নাম, ইউটিউব চ্যানেলেও সেই একই নাম। তো আপনারা অবশ্যই যাবেন, ঘুরে আসবেন, বেশি বেশি করে ভালোবাসা দেবেন। অসময় একটা পেয়ারা হলো এই দাদা দিদিদের গাছে, তো দিদি পেয়ারাটা আমাকে পেরে দিল। বললাম চলো সবাই মিলে খাই, তো দিদি বলছে না আমার গাছে আরো অনেক আছে। বড় হলে আমরা খেতে পারবো, দিদি তো আর সবসময় আসতে পারে না, তাই একটা পেয়ারা বড় হয়েছে, দিদিকে তুলে দিয়ে দেওয়া হলো। বাস এখন আমরা বেরিয়ে পড়লাম, সব বাইকে ভরে গেছে। বাস এসে গেছি। এই যে মামা দেখো, এই তো একদম ফ্রেশ তাজা সবজি। বাহ, এখন মামিকেও দিয়ে দিই। এই যে মামি, নিয়ে নাও, তোমার জন্য ফ্রেশ ফ্রেশ সবজি, আমরা সবাই খাবো আরামসে। আর ফুল টুলও আছে, সব কিছু আছে। এই তো ফুল, বাহ বাহ বাহ, অসাধারণ অসাধারণ, ফ্রেশ ফ্রেশ, এরকম যে এত টেস্টি টেস্টি ফুল না আমার দিদার খুব পছন্দ ছিল। এখন আমি এসে গেছি আমাদের বাথরুমের আরেকটা টাইল নিতে। আমরা অলরেডি একটা টাইল লাগিয়েছি বাথরুমে, তো বাকি যে দু রুমের টাইল আছে না সেটার কালার একটু চেঞ্জ থাকবে। তো এসে গেছে, পোর্টব্লেয়ার থেকে অর্ডার করে নিয়ে এসেছি, গাড়িতে নিয়ে এসেছে। এখন আমার এটাকে আনলোড করে আমার গাড়িতে রেখে তারপরে নিয়ে যেতে হবে। ব্যাস ব্যাস ব্যাস। চলো এখন এটাকে নামাতে হবে, এখন বাকি কাজ আমারই করতে হবে। আর মা আছে মামিদের ঘরে, মামাদের ঘরে, তো মা আসেনি, আমি আসছি এখন। সবই এরকম ওজনেরটাই ছিল, এখন তো আস্তে আস্তে সব কমে যাচ্ছে। এই যে আমাদের না এডিসিভ বস্তা, আমাদের এইটাও চলে এসছে। এই দেখো, আমাদের সাইজটা একটু বড় লাগতো, তার জন্য আমরা একটু বড়টা নিয়েছি। ডিগলিপুরের যে সাইজ সেটা হচ্ছে 24x24, কিন্তু আমাদের লাগবে 27x27, তার জন্য এটাও না আমাদের পোর্টব্লেয়ার থেকে আনাতে হলো। ডিগলিপুরে মোটামুটি যা জিনিসপত্র লাগে সেগুলো পাচ্ছি না, কি করব। তো আমাদের যে ট্যাঙ্কি আছে না নিচে, ট্যাঙ্কি আন্ডারগ্রাউন্ড, সেইটার কভার এটা এরকম উঠিয়ে নিচে জল আমরা তুলতে পারি বা ইউজ করতে পারি। যেরকম এই যে না, এটা চেঞ্জ হয়ে যাবে, এটা থাকবে না, ওই প্লাস্টিকের ওইটা চলে আসবে। গরম এটা, আর এটা ঠান্ডা। আমরা সকালবেলা খাওয়া দাওয়া ছেড়ে এখন যাচ্ছি মায়ের ঘরে। উনুন ঘরটা লেপতে হবে না, একটু মাটি গোবর শর্ট হয়ে গেছে, মাও আসবে আবার।
মা তো আমাকে অনেক মদত করে জানো বন্ধুরা, যদি কোনো কিছু দরকার পড়ে মাকে বললে মা আসে আমাকে করে দিয়ে যায়। আমার মা তো মাটি গোবর ভরে রেডি করে রেখেছে। এই যে আমাদের এডিসির বস্তা না, হ্যাঁ এই যে দেখো, কাজে আসে মা এডিসির বস্তা না। হ্যাঁ এই যে মাটি, ওই যে আরেক বালতি। ওটা গোবর। চলো বালতিতে ধরে ওদিকে নিয়ে চলো। আর মা এই কেবল লিপেছে এখানে গোবর আর মাটি ভিজিয়ে রেখেছে। দেখো মা, ওর একটুও শান্তি নেই মা, দেখো বাবারি, তোমার একটুও শান্তি নেই কেন? কি হয়েছে তোমার? হ্যাঁ, একটু সময় দাঁড়াইলে কি হয়েছে? হ্যাঁ, একটু কিছু না কিছু করাই লাগবে, ওর কোনো না কোনো জায়গায় যেতেই হবে। ওই সেদিন আইসা দেই নাই, ওই ফোন করে তো গরম দিল, তারপরে সারা জায়গা টুকাইছি নাই কোথাও। এক জায়গায় খেতে গেছিলাম, এই যে নাও কুমড়া শাক আনছি। কার খেতে দিয়ে বাড়ির কুমড়ো শাক আনছি? ওই দেশবন্ধু গ্রামে গেছিলাম। আমরা তুলে নিয়ে আইছি, একদম ফ্রেশ। তুলে নিয়ে আইসো তো এখন খাওয়ার কাম। হাই হাই, রান্নার খাবা? তো তুমি খাবা না? না আমি তো, বৌদি তো রান্না করবে, আমি ওখানে দিয়ে খাবো। তো মাটি আর গোবর নিয়ে বসে পড়েছি, ঢেলে না পড়ে যায়। ড্রাইভার গাড়ি সাবধানে চালাবা। ও সব যাই না, তুমি ওই মাটি গোবর নেছো, তুমি সামলাবা। তো মাটি গোবর নিয়ে আসছি আর এই যে লেগে পড়েছি। আজকাল না মা কেউ গোবর ধরতে চায় না, গোবর ধরলে গন্ধ পায়, ঘৃণা পায়। গোবরে একটা গন্ধ আছে না, আর ঘৃণা লাগে সবাই। রান্নাঘরটা তো মাটির, সেই জন্য মাটি গোবর ধরতে হয়, সেনতে হয়, লিপতে হয়। এই যে কালকে ওই পাশটা আদুরা ছিল, আর আজকে ওই পাশটা মাটি গোবর আনা হয়েছে, তাই মা লিপছে। আর এখানে একদম ফেটে গেছিল, একদম চুরচুর ফাটা দিয়েছিল। এই যে সেই ফাটাগুলি, এই যে এখানে। আর এখন সেই ফাটলগুলি বন্ধ হয়ে যাবে। আজকে কিন্তু রান্নাঘর খুব সুন্দর সম্পূর্ণ লেপা হয়ে গেছে। তো বন্ধুরা কেমন লাগছে, কেমন দেখাচ্ছে তোমরা একটু কমেন্ট করে বলো। মা এখানে লিপেছে আর আকাশে মেঘ করেছে। ওই যে এই বৃষ্টি আসবি না মা, বৃষ্টিকে আসতে মানা করো। লিখতে দিচ্ছে, এখন রান্না বাড়ি শুরু করো। হ্যাঁ একটু না টানলে কি করে পাড়া দেবো? ও মা বৃষ্টি খেদাই দেই, হই হই বৃষ্টি আসিস না। মুনু বাচ্চা কি সুন্দর ঘুমাচ্ছে, আহারে এত সুন্দর সভ্য শান্ত, সে কি আর বলবো। ও মা বেশি সভ্যগুলাই তো শান্ত। দেখে যাও কি সুন্দর ঘুমাইছে, তোমার ভাইও ঘুমাইছিল। হ্যাঁ তোমার বাড়ির পাশেও ঘুমাইছে। ঘুমাই গেলে তারপরে টোকাবে কেটা কোথায় গেছে। মিনু চল একটু দুধু খাবা, দুধু খাবা। আছো কি সুন্দর দুধু খাচ্ছে, চকচক করে খাচ্ছে দুধু। দেখি আমি একটু খাবো নাকি, আমাকে একটু দেবা? ও মিনু, ওর হচ্ছে দুধু নিয়ে কথা, ওর মুখে দুধের পিপাসা লাগছে না মা? মায়ের তালাশ করে খালি। সুমান আগে ছোটবেলা, অনেক ছোটবেলা দুধ খেতে, আর বলে ও মা আমার কি জানি কইতে বাবা, ভাই তো জানতো না, ভাই কি কইতে এখন যে আমার একটু পেশা লাগছে। হ্যাঁ পিপাসা কইতে হতো না। ও মা আমার পেশা লাগছে। আমি তো কিসের পেশা? কয় দুধু। চা খাবে। ও মা হাত বাড়াই এরকম করিয়া। ও চা খাবে। ওই যে মা খাচ্ছে তো, মার কাছে যাও। দুধু খাওয়া তো ছাড়তে হবে, ভাত খাইতে হবে মাছ দিয়ে। আর এই মিনি আমাকে দেখতে পারে না, ও আমাকে দেখলেই পালায়। কেন পালায় জানো বাবা? কেন তোমার সাথে কিসের দুশমনি? ও আমার বাগিচায় গিয়ে বদমাশি করে। কি করে আবার বাগিচায় গিয়ে তোমার? আমি ওই যে পালং শাক লাগিয়েছি, তারপরে ধনিয়া ফেলাইছি, সেই জায়গাটাই ও খসে।
ও খুশে ওইখানে ওর পার্সোনাল কাজ করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আমি তো তারাই না, তারপরে আমি তারাই, সেই জন্য ও আমাকে দেখতে পারে না। এই দেখো কত বড় লঙ্কা হয়েছে, এই যে আর একটা তুলে নিয়ে গেছি, আমার বৌদিকে দিয়েছি। বৌদি না খুব খুশি হয়। না এটা বোম্বাই না। ওই তো বোম্বাই একটা পাকাইয়া, আরে খাই না তাই কি হয়েছে, তার আবার নাকি লাগাইলে পরে সবাই মিলে খাইতে পারবে না। ওই আমারও তো সেই অবস্থা, মা আমি না খেলে কি হয়েছে? বতি এসে দেখো, দেখো যাবতীয় হয়েছে সেই তোলো। তুমি তোলো, তুমি তোলো। দুটো লঙ্কা পাকাতে হবে, এই কালো লঙ্কা। ওই যে গণেশনগরের মাসি আছে না, ওই মাসিকে দিতে হবে, মাসি চারা বসাবে। চারা বসাইয়া তারপরে আবার চারা দিতে কবা। তো বন্ধুরা দেখো নতুন গাছে কত সুন্দর ঝাল হয়েছে, মরিচ। মা এইটা মনে করে বতিয়েছে, তো দেখো চলো। মা এখন বাড়ির দিকে যাচ্ছে, মাকে বললাম থাকো, মা থাকবে না। কয়দিন পরে যাইও? এই জায়গায় কয়দিন পরে যাবো, ঠিক আছে, আবার আসবো তো কয়দিন পর। এইখান থেকে ওইখানে কত দূরে? 2-4 মিনিট বেশি না কত দূরে, 2.5-3 কিলোমিটার না কিলোমিটার। এইখান থেকে। এখান থেকে 2.2 কিলোমিটার হবে। আর ওখানে ওই সেম, এই জায়গা দিয়ে ওই জায়গা যতটুক, এই জায়গা দিয়ে ওই জায়গা তত। যদি এখন 5 বার আসে তো তখন হয়তো 3 বার আসবে। 3 বারও আসবে না, তোমাদের দিদি তখন হয়তো 1 বারও আসবে না। না আসবো কেন আসবো না? চার্জ, এখানে একটা চার্জ আছে। ঠিক আছে, হ্যাঁ টাটা। টাটা। হুম